নমস্কার, আপনাকে বইয়ের বাক্সর নতুন একটি উপস্থাপনায় অনেকদিন পর আবারও স্বাগত জানাচ্ছি। আমি কিছুদিন আগে গিয়েছিলাম বীরভূমে ঘুরতে এবং সেখানে নানা জায়গা ঘুরেছি এবং বাড়ি ফেরার পথে দুর্গাপুর হয়ে ফিরছিলাম এবং দুর্গাপুরের আনন্দ আউটলেটে কিছুক্ষণের জন্য গিয়েছিলাম। সেখান থেকে বেশ কিছু বই সংগ্রহ করেছিলাম। তো সেই বইগুলো নিয়েই আমার আজকের ভিডিও। তো অনেক দিন আমার চ্যানেলে কোনো নির্দিষ্ট পাবলিশার্স রিলেটেড বুক হল ভিডিও আসে না, তো ভাবলাম যে যখন কিছুগুলো নতুন বই সংগ্রহে এলো তখন একটা ভিডিও বানিয়েই ফেলি। তো তাই আজকের উপস্থাপনা। তো চলুন সময় নষ্ট না করে এক এক করে বইগুলো আপনাদের দেখাই। প্রথমেই যে বইটা দেখাবো সেই বইটা আমার দীর্ঘদিন ধরে উইশলিস্টে ছিল। বইটা হচ্ছে কানাই কুণ্ডুর লেখা অমৃত মন্থন। এটা একটা গল্পের সংকলন। বইটির প্রচ্ছদটা ভীষণ সুন্দর। কানাই কুণ্ডুর লেখা সম্পর্কে আমি জানতে পেরেছিলাম হারিয়ে যাওয়া লেখা নামে একটি ছোট গল্পের সংকলন আমি আগের বছর পড়েছিলাম। গুরুচণ্ডালীর বই ওটা, অমর মিত্র সম্পাদনা করেছেন এবং সেই সংকলনটিতে কানাই কুণ্ডুর লেখা একটি ছোট গল্প আমি পেয়েছিলাম এবং সেই ছোট গল্পটা পড়ে আমার ভীষণ ভালো লেগেছিল এবং আমার ওর লেখা পড়ে দেখার প্রতি একটা আগ্রহ জন্মেছিল। তো আমি হঠাৎ করেই কানাই কুণ্ডুর লেখালেখি সম্পর্কে খোঁজ করতে করতে এই বইটির সন্ধান পাই। বইটা আমি পড়তে শুরুও করে দিয়েছি। বেশ কিছু গল্প আমার পড়া হয়েছে। গল্পগুলো এক কথায় আমার দুর্দান্ত লাগছে পড়তে। বইটার সম্পর্কে মরাটার মধ্যে যে লেখাটা রয়েছে সেটা আপনাকে পড়ে শোনাচ্ছি। জীবনের বিচিত্র হাতছানি মানুষকে গণ্ডি পার হতে বলে, মুছে দিতে বলে চেনা দিগন্ত। দুর্জয় সাহসে একবার যে বেরিয়ে পড়ে, বন জঙ্গল মরুভূমি তুষার প্রদেশ আর রং বেরঙের গাউলি মানুষ তার জীবনে এনে দেয় অমৃতের স্বাদ। বিশিষ্ট গল্পকার কানাই কুণ্ডু এই বিরল গোত্রের মানুষ। ভারতবর্ষের বিভিন্ন প্রান্তের কিছু ব্যতিক্রমী মানুষের হৃদয় মন্থন করে তিনি রচনা করেছেন আশ্চর্য 15টি গল্প। ঝাড়খণ্ড, বিহার, ওড়িশা, ছত্তিশগড়, উত্তরাঞ্চল প্রভৃতি অঞ্চলের মানুষের জীবনোষ্ণ স্পর্শে গড়ে উঠেছে এক গল্পের ভারত। কানাই কুণ্ডুর অমৃত মন্থন গল্পগ্রন্থে অজানা ভূগোল, তীব্র অভিজ্ঞতা, টলমলে হৃদয়ের পাশাপাশি রয়েছে এই কথাটিও, বর্ণে, ভাষায়, সংস্কারে, ধর্মে, পরিস্থিতি ও পরিবেশে ভিন্ন হলেও আনন্দ বেদনায় মানুষ এক। তো এই বইটা যদি আপনি আপনার কোনো কাছের আউটলেটে পেয়ে যান তাহলে অবশ্যই সংগ্রহ করে একবার পড়ে দেখবেন। আমি হাইলি রিকমেন্ড করছি এই বইটা পড়ে দেখার জন্য। পরের বইটি হচ্ছে এমন একজন লেখকের লেখা যে লেখককে আমি এই বছর নতুন করে আবিষ্কার করেছি। লেখক হচ্ছেন তমাল বন্দ্যোপাধ্যায় এবং বইটি হচ্ছে মর্ম মেঘ। এটি আনন্দ নভেলা সিরিজের একটা বই। তমাল বন্দ্যোপাধ্যায়ের লেখা পাতাল জল এবং মায়াকাজ এই দুটি উপন্যাস আমি এই বছর পড়েছি এবং খুব ভালো লেগেছে বইগুলো পড়ে। দুটো বই নিয়েই সংক্ষিপ্ত আলোচনা আমার চ্যানেলে রয়েছে, যদি আপনারা বইগুলো সম্পর্কে জানতে চান ওই আলোচনাগুলি দেখতে পারেন। তমাল বন্দ্যোপাধ্যায়ের লেখা ভালো লাগায় ওর আরও অন্যান্য লেখা পড়ে দেখার ইচ্ছা ছিল এবং সেই ইচ্ছা থেকেই এই বইটি সংগ্রহ করে নিলাম। এর বিষয়বস্তুটা আমার পড়ে ভালো লাগলো তাই। বইটা সম্পর্কে মরাটার মধ্যে যে লেখাটা রয়েছে সেটা পড়ে শোনাচ্ছি। নীলাদ্রি শেখর স্ত্রী স্বর্ণালীর কাছে আগুনের ব্যবহার না জানা গুহামানব। স্বর্ণালী তাকে বেড়াতে নিয়ে আসে সিকিমে। হঠাৎই ভূমিকম্পে কেঁপে ওঠে উপত্যকা। নতুন করে বেঁচে থাকার মানে খুঁজে পায় এই নরনারী। তো এই উপন্যাসটা পড়বো এবং যদি পড়ে ভালো লাগে তাহলে অবশ্যই আপনাদেরকে মতামত জানাবো কোনো ভিডিওতে। পরের বইটি হচ্ছে এমন একজন লেখকের লেখা যে লেখকের লেখা আমি আগের বছর একটি শারদীয়া সংখ্যায় প্রথমবার পড়েছি এবং প্রথমবার পড়েই আমি চমকে উঠেছিলাম এবং এক কথায় অভিভূত হয়ে গিয়েছিলাম। তো লেখকের নাম হচ্ছে সুপ্রিয় চৌধুরী এবং যে উপন্যাসিকাটি আমি সংগ্রহ করেছি সেটি হচ্ছে জল ভৈরব। এটিও আনন্দ নভেলা সিরিজের একটি বই। সুপ্রিয় চৌধুরীর লেখা দ্রোহজ একটি খুবই জনপ্রিয় বই। সেই বইটা যদিও আমার পড়ে দেখা হয়নি, এই উপন্যাসিকাটি আমি ইতিমধ্যেই পড়ে ফেলেছি এবং পড়ে আমি ভীষণভাবে অভিভূত। খুব ভালো লেগেছে পড়ে এবং এই বইটাকে নিয়ে আলাদা করে আমার চ্যানেলে আলোচনা করার ইচ্ছা আছে, তাই এই ভিডিওতে এই বইটাকে নিয়ে আমি খুব একটা ডিটেলে বলছি না কিছু। পরের বই হচ্ছে এমন একটা বই যে বইটা আমি অনেক দিন ধরে খুঁজছিলাম এবং হঠাৎ করেই আমি আনন্দতে পেয়ে গেলাম। বইটা হচ্ছে অরিন্দম বসুর লেখা মহাচাতক। অরিন্দম বসুর লেখা একটি প্রজাপতির মৃত্যু ও পুনর্জন্ম নামে একটা উপন্যাস আমি এই বছরই পড়েছি
সেই উপন্যাসটা পড়ে আমার বেশ ভালো লেগেছে এবং বেশ কিছু ছোট গল্প আমি পড়েছি অরিন্দম বসুর লেখা, সেগুলো পড়েও ভালো লেগেছে। তো সেই থেকেই লেখকের অন্যান্য লেখার প্রতি একটা আগ্রহ তৈরি হয়েছিল। তো এই বইটা লেখকের বেশ আলোচিত একটা বই। এই গ্রন্থে সংকলিত দুটি উপন্যাসের প্রথমটিতে এক আশ্চর্য বাড়িকে ঘিরে পাল্টে গিয়েছে কাল ও সময়, আর দ্বিতীয়টিতে ভবিষ্যৎ পৃথিবীর সংকট নিয়ে কিছু অনিবার্য প্রশ্ন। তো বইটিতে দুটি উপন্যাস সংকলিত হয়েছে, খেলাঘর আর মহাজাতক। শেষ যে বইটা দেখাবো সেই বইটা হচ্ছে একটা খুবই জনপ্রিয় বই, শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের লেখা ফজল আলী আসছে। শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের লেখা চক্র এবং দূরবীন আমি এই বছর পড়ে ফেলেছি, এবং শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের যেগুলো অবশ্য পাঠ্য উপন্যাস, সেই উপন্যাসগুলো আমি এক এক করে সংগ্রহ করে পড়ে ফেলছি আস্তে আস্তে। তো এই উপন্যাসটার সম্পর্কেও বেশ কিছু আলোচনা আমার নজরে এসেছিল, তাই এই বইটাও আমি সংগ্রহ করে ফেললাম এবং কিছুদিনের মধ্যেই পড়ে ফেলবো। তো এই বইটাকে নিয়ে আর নতুন করে আমার কিছু বলার নেই। পড়ে আমার যদি পার্সোনালি খুব ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলে আলোচনা একটা করার চেষ্টা করব। তো এই গেল আমার নতুন সংগ্রহে আসা 5টি বই নিয়ে কিছু কথা। যদি ভিডিওটা আপনার ভালো লেগে থাকে লাইক করবেন। এই বইগুলোর মধ্যে থেকে কোনো বই যদি আপনি পড়ে থাকেন তাহলে আপনার মতামত কমেন্টে জানাতে পারেন। নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, অনেক ধন্যবাদ।